ছোট ভাইটার বয়স 8 বছর। আমারে বলে হুজুর এতে প্রথম মাদ্রাসায় আসছি, 1 বছর পরে আর মাইজা বাইরে আনছি। আল্লাহ পাকে বল 2 বাইরে এত বেরেন দিছে, মাত্র 1.5 বছরের মাথায় দোনো ভাই একসাথে মাদ্রাসা থেকে হাফেজ হয়ে পাগড়ি নিছে। হুজুর আল্লাহর কারিশমা বোঝা যায় না। 2 ভাই একসাথে শুনাইয়া 2 বছরের ভিতরে হাফেজ হয়ে মাওলানা কেবল মিজান পর্যন্ত বড় ভাই পড়ে। হুজুরের দিক দিয়ে আর ছোট্ট ভাইটার আর মার কাছে বলে, মা আমরা 2 ভাই মাদ্রাসায় পড়ি, ওরে কেন বাসায় রাখবা, ওরে আমাদের সাথে দিয়ে দাও। 2 ভাই ওরে নয়া মাদ্রাসায় গেছে। হুজুরের কাছে যায় বলে, হুজুর আমার এই ভাইটারও মাদ্রাসায় ভর্তি করতে হবে। হুজুর এই ছেলেটা মাত্র 1.5 বছর পড়ছে, কিরাত খানা শেষ করে সবে মাত্র হেফজখানায় 2.5 পারা হয়েছে। এর ভিতরে হঠাৎ করে আমার মোবাইলে একটা রিং আসলো। হুজুর আমার 3টা সন্তান রে, ওবাইদুল্লাহ, আব্দুর রহমান আর আব্দুল্লাহর একটু পাঠান হুজুর। আমি বললাম এখন তো সপ্তাহের মাঝখান, হুজুর আমি খুবই অসুস্থ, আমি উঠতে পারি না। হুজুর আমি টেলিফোন পাইয়া এদের 3 ভাইরে পাঠায় দিলাম। প্রথম 2 ভাইরে মেজদুন আর ছোট জন, এরা 2 ভাই যায় ফোন দিয়েছে, ভাই রে মার অবস্থা বেশি ভালো না, মায়ের বলে ডেঙ্গু জ্বর হইছে। এ আমার কুমিল্লা তিতাস থানার যুবক ভাইরা রে, জাদু আমার মতো কার জানো এই মাহফিলে মা বলার মতো সুযোগ নেই। কারে ডাকনা মা মা বলে, মাঝে ধরাই না মায়ের মতো চির বান্ধবী ত্রিভুবনে নাই। কথা ঠিক না বেটি? ভাই বাবা দেখেন তো এক ফোঁটা পানি আসে কিনা। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, ভাই তোমার মা অসুস্থ, 2 ফোঁটা পানি দেখো, আল্লাহ আমার মায়ের সুস্থ করে দাও। তোমার চোখের পানি নাকের আগে আসার আগে যাই দেখবা তোমার মা সুস্থ হয়ে গেছে। তো দুনিয়ায় যদি সুস্থ হয়, কবরেও তোমার মা সুস্থ হয়ে যাবে। বাজান দে আমারে বলতেছে, হুজুর ওরেও তাড়াতাড়ি পাঠায় দিলাম। হঠাৎ করে মাত্র 2 দিন পরে আমার কানে খবর আসলো, ঘটনাটা এরকম ছিল হুজুর। এর মা বলছে, বাবা তুই আমার মাথার কাছে বসে একবার সূরা ইয়াসিন তেলাওয়াত কর। বড় ভাই মায়ের মাথার কাছে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত কর। মেজে ভাইরে বলছে, বাবা তুই পার কাছে বসিয়া সূরা মুলুক তেলাওয়াত কর, যেই সূরাটা আমি আজকে পড়ছি তোমাকে ওয়াজে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জীবনের মালিক তাই, মৃত্যুর মালিকও। এই আয়াতগুলো যখন তেলাওয়াত করতেছে মেজে ছেলে, ছোট্ট ছেলেটারে বলে, বাবা তোমার তো 2.5 পারা হয়েছে, তুমি কোন জায়গা দিয়ে পারো? বলে, মা আমি শেষের দিক দিয়ে আমিও সূরা মুলুক পারি। বাবা তুমি কি পারো? কি মা তুমি 30 পারার থেকে যেটা পারো সেটা পড়ো। 3 ভাই মায়ের পাশে বসে কাঁদে আর পড়ে, আল্লাহ আমার মায়ের সুস্থ করে দেব। কিন্তু আমার আল্লাহ তো বাবা এটা আর সুস্থ করবে না গো বাবা। আমার আগের বক্তাগণ আমার নবীর মায়ের মৃত্যুর কথা বর্ণনা করছে। বাবা আমিও একটু টাচ দিয়া যাই। এবার নবী যখন দেখলেন, আমিনা রাত 12টার সময় আমার নবীর ডেকে ডেকে বলে, মা ও মা তোমার গা দিয়ে জ্বরে পুড়ে যাচ্ছে গো মা। আমি জানি মায়ের পাগল এখন সহ্য করতে পারবো না বাবা,
আমার নবীর আশিকগুলি আর সহ্য করতে পারবা না বাবা। যুবক ভাই, তুমি এখন দাঁড়ায়া দাঁড়ায়া কানবা, বসে বসে কানবা, আমার মওলারে দেখাইয়া দাও মালিক। আমার মা বিছানায় পড়ে আছে, আমার মা ডায়াবেটিসের রোগী, আমার মা হার্টের রোগী, আমার বাবা হার্টের রোগী, আমার মা ডায়াবেটিসের রোগী। আল্লাহ যে হাদিস বলল, মায়ের প্রেমিক বক্তা, আমি যদি মার জন্য দোয়া করি আল্লাহ বলে আমার মারে সুস্থ করে দিবে। এ আমার দাড়ি বাঁকা বাবা, তোমাদের তো মা বাবা কার নাই আমি জানি না গো বাবা। তোমার মায়ের কবর অবস্থা এখন ভালো হয়ে যাবে গো বাবা। তুমি কি পারো না 2 ফোঁটা পানি দিয়ে মায়ের আল্লাহরে খুশি করতে? তোমার স্বাস্থ্য ভাই মাহফিলে আমার কথা শুনে কাঁদে, তুমি চাইয়া চাইয়া দেখো, তোমার মার কাছে কিন্তু এখন কোনো পর্দা নাই। কবরে ফেরেশতারা বলতাছে সবাই কাঁদে, তোর পোলা কাঁদে না কেন রে? তোর পোলা কাঁদলেই তো তোর কবর অবস্থা এখন ভালো হয়ে যাইতো। মা তখন আশ্রয় আর চিল্লায় বলে, জাদুরে তুই কি ওয়াজে পারলি না শোনা কান্দা? যুব সমাজের ওয়াজে বয়া তুই কি পারলি না 2 ফোঁটা পানি ফেলাইতে? তোর মামা তো ভাই এখন জান্নাতে চলে গেল তোর মায়ের কারণে। বাজান, তুমি কি পারবা না তোমার মায়ের জন্য, বাবার জন্য 2 ফোঁটা পানি ফেলাইতে? এ যুবক রে, আমার নবী 12টার সময় মার কাছে বলে, মা গো তুমি এমন করো কেন গো মা? আমার নবী বলে, মা একবার গো, একবার গো। আমি না আমার নবীর বুকের মধ্যে চাইবা ধরে বলে, জাদুরে মনের আশা মনে রইল, পুরা হইল না। মা মনের আশা তোমার কি একবার বলো না মা। মুহাম্মদ রে, আমার চোখের সামনে এমন একজন রে দেখতাছি গো বাবা, যারে কেউ একবার দেখলে আর কোনদিন তারে আর দ্বিতীয়বার দেখতে পারে না। ও আমার কুমিল্লা তিতাস থানার বাইরে, আজকে নভেম্বরের 3 তারিখ আমার মাওলার ইতিহাস রচনা করিয়া দাও। এই 3 তারিখের চোখের পানি আমার মাওলার সিন্ধুকে ঢুকিয়া যাবে গো বাবা। কিয়ামতের আগে আর আল্লাহ রুমাল ব্যবহার করবে না। কিয়ামতের মাঠে যখন তুমি আর আমি বিপদে পড়িয়া যাব, এই রুমালের পানিটা তোমার সামনে ছেড়ে দিয়া বলবে, তোর চোখের পানির খাতিরে জাহান্নামের আগুন বন্ধ করে দিলাম, জাহান্নামের আগুন বন্ধ করে দিলাম। বাজান, মনকে বুঝাইয়া কও, কেন আমার চোখে পানি আসে না? তলে কি গুনাহ করতে করতে, নামাজ না পড়তে পড়তে জাহান্নামের কথা ভুলিয়া গেছি? ও বাজান, অন্তরটারে জাহান্নামের আগুন দিয়ে এখন আল্লাহর ইশকের মাঠে জ্বালায়া পোড়াইয়া মোমের মতো গালাইয়াও, চোখ দিয়া বাইর করে দাও গো বাবা। আমার নবী রাত থেকেই 11:15টার সময় মারে বলে, মা আমি এই রাত্রে ডাক্তার কই পাবো গো মা? আমি না বলে, বাবা ডাক্তার আর পাওয়া লাগবে না, জাদু তুমি এই যে উম্মে আইমান তোমার পালক মায়ের সাথে মক্কায় চলে যাও বাবা। আমি মরার পরে তুমি কাঁদো না বাবা, আমি মরার পরে তোমার আর কেউ থাকলো না। আমার নবী এই কথা শুনিয়া বাবা মায়ের ঠোঁটের সাথে ঠোঁটটা লাগায়া, মায়ের 2 এইভাবে গালের চল ধরিয়া সুমায়ার বলে, আম্মা জীবনে কাউরে বাপ বলে ডাকি নাই বাবা। মাকে যদি জানতাম কোনদিন মক্কার থেকে মদিনায় বাবার কবর দেখতে আসতাম না গো মা। ও মা, তুমি আমারে ছাইরা যাইও না। আমার নবী আজরাইলকে জিজ্ঞেস করছিলেন, গো বাবা আজরাইল রে, পৃথিবীতে কোন মানুষটার জান কবজ করতে তোমার অন্তরে বেশি হিট লাগছে? আজরাইল তখন বলতে বাধ্য হয়েছে, নবী গো, আপনার মায়ের কবরটা জান কবজ করতে আমার খুব কষ্ট হয়েছে।
আপনি মায়ের মুখের সাথে মুখটা লাগানো, আমি তো মানুষের মুখ দিয়ে জানটা টান দিয়ে লয়ে যাই, আমি দেখি আপনার মুখটা মায়ের মুখের সাথে লাগানো, আমি কেমনে আপনার মায়ের কবরটা টান দিব গো হুজুর। আমি একটু পরে যখন পার কাছে গেলাম, পায়ের ভিতর থেকে জানটা নিব, দেখি আপনি মায়ের পা ডলতাছেন। আপনার এই কুদরতি হাতের সঙ্গে স্পর্শের মাঝখানে আমি কেমনে আপনার মায়ের জানটা কবজ করব? আমি আল্লাহকে বারবার বললাম, আল্লাহ আমারে আপনি 50% না 20% দিবেন, 25% আমারে দিবেন, 75% আপনি নেবেন। আমি শুধু আপনার মাল ঠিক মতো বেচবো, দেখে রাখবো, এই জন্য। কিন্তু আমারে কোনো বেতন দেওয়া যাবে না। আল্লাহু আকবার জোরে বললেন না? কারণ বেতন তাকেই দেয় যে কর্মচারী। আমার নবী কোনোদিনও বেতনভুক্ত চাকরি করে নাই। মারহাবা বলেন। কষ্ট হইতেছে? তাকান এদিকে। নবী আমার মাত্র 3 বছরের ভিতরে মা খাদিজার ব্যবসাকে এমন জায়গায় নিয়ে গেলেন, দেখেন হাদিস কোরআন খুলে দেখেন, এমন জায়গায় নিয়ে গেলেন, পৃথিবীর সবচেয়ে বড় বিজনেসম্যান আমার নবী। এই জন্যই তো নবী বলেছে, আত্তাজিরু সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস-সিদ্দিকিন শুহাদায়ে ওয়াস-সালিহিন। যারা আমি নবীর মতো ব্যবসা করবে, সে আমার গাড়িতে জান্নাতে যাবে। কি মনে করলেন আপনি মিয়া ব্যবসারে? ব্যবসার আপনি কি মনে করলেন? আমার নবীর জীবনের নবুয়তির আগেই আমার নবী ব্যবসা করছে। তাহলে ব্যবসা আগে, নবুয়তি পরে হয়েছে। কথা কন না কেন? তাকান দিকে। মা খাদিজারে 3 বছর ভিতরে, 20 বছর বয়সে আমার নবী পুরো মক্কার ভিতরে সবচেয়ে বড় ধনী বানাই দিছে। আল্লাহ যারা আমার নবীর কথা শুনে আল্লাহু আকবার আসতে বলবে, গো বাড়িঘর তুমি চিনো। আমি আবার বলছি, 3 বছরের ভিতরে 17 বছর বয়সে আমার নবী ঢুকছে। 3 বছরের ভিতরে আমার নবী পুরা মক্কা মধ্যপ্রাচ্যের ভিতরে মা খাদিজারে ধনী বানাই দিছে। এখন দেখেন আমার নবীর চরিত্র, একটা আয়াতের তাফসীর। এই জায়গায় যদি আমি হইতাম পৃথিবীর সবচেয়ে বড় ধনী, এই মেয়ে একটা শিল্পপতির ড্রাইভারি করে হেও শিল্পপতি হয়ে যায়। কথা কন না কেন? হাসিনার বাড়ির দারোয়া 4 বছরে 4.5 কোটি টাকার মালিক। কথা কন না কেন? জোরে কন। কষ্ট হইতেছে না? অজ্ঞা। যেটা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে কইছে, আমার বাড়ির কেয়ারটেকার 400 কোটি টাকার মালিক। আমি চোর কইছি, কইছি মালিক, তাই কইছি। তাকানোর দিকে, একটা প্রধানমন্ত্রীর বাড়ির কেয়ারটেকার যদি 400 কোটি টাকার মালিক হয়, সারা দুনিয়ার শ্রেষ্ঠ ধনী এরকম হাসিনারে, এরকম খালেদারে, এরকম বিল ক্লিন্টনকে, এরকম জ্যাক শিরা, জনিসনি কয়জমি, গেরহার্ড শোয়েডার, যারা পৃথিবীর সবচেয়ে বড় ধনী, এরকম সব ধনী এক জায়গায় করলে মা খাদিজার মালের সমপরিমাণ হতো না। কি মনে করলেন আপনি? মা খাদিজার ব্যবসা 168টা দেশে ছিল। এই পুরা ব্যবসার দায়িত্ব আমার নবীর উপর ছিল। জোরে জোরে তাকান। এই জন্যই তো আল্লাহ বলছে, তোমার নবীর আদর্শই তোমাদের উত্তম আদর্শ। ব্যবসা শিখবা, নবীর হাদিস পড়ো। নামাজ কেমনে পড়বা, জান্নাতে জানো না, নবীর যেমনে পড়ছে পড়ো। তুমি পেটের রোগ ভালো করবা, ডায়াবেটিস ভালো করবা, হার্ট ভালো করবা, তোমার নবী যেমনে ভালো করছে এমনি করো। তোমার নবীরটাই উত্তম আদর্শ। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? তাকান এবার আমার দিকে। 17 বছর শেষ, 3 বছরে শ্রেষ্ঠ ধনী। যদি আমার নবী ইচ্ছা করতেন খালি ডাইন আর বাম করবে, মক্কার ভিতরে আমার নবী দ্বিতীয় ধনী থাকতেন। মা খাদিজা 3 বছরে আমার নবী সততা,
ব্যবহার, হুসনে খুলক দেখে মা খাদিজা পাগল। হঠাৎ করে আমার নবী বললেন, আপনার ব্যবসা তো আমি করি, একটা কাজ করি মাঝে মাঝে, কি আপনি তো আমার ম্যানেজার বানাই দিছেনি, আবার ব্যবসার পার্টনারও দিছেন, তাই না? কয় হ্যাঁ, আমার বয়স এখন 17.5, 6 মাস হয়ে গেল আপনার ব্যবসার দায়িত্ব নিছি, একটা কাজ করি কি, আপনার যে উটের খামারগুলি আছে, দুম্বে ভেড়ার খামারগুলি আছে, এইগুলো আমি বিশেষ করে ছাগলগুলোরে আমি একটু মাঝে মাঝে নিয়ে ঘাস খাওয়াই। মা খাদিজা বলে, আপনি আমার ব্যবসায়ী পার্টনারে, আপনি রাখালদের মতো কাজ করবেন কেন? রাখালের মতো না, রাখাল যে কাজ করে কাজ করবেন কেন? নবী বললেন, ছাগল শুধু রাখালরাই রাখে না, দুনিয়ার সব নবী ছাগল চড়ছে। আমি নবী এলে একটা সুন্নাত কায়েম করব। মা খাদিজা বললেন, যদি আপনার মনটা চায় যে ছাগল আপনি ঘাস খাওয়াইতে যাবেন, যান, অনুমতি আছে। নবী আমার 17.5 বছর অথবা 18 বছর বয়স, বাবা, সবে মাত্রই দাড়িগুলা রেখ দিছে। বাজান, আমার নবীর চেহারার মধ্যে পূর্ণিমার চাঁদের চাইতে বেশি ঝলক মারে। এ আমার মানিকগঞ্জের শিবালয়ের বাইরে রে, যেই নবী রাস্তা দিয়ে হাঁটলে কোনো বাতি লাগতো না, যেই নবী কোনো অন্ধকার ঘরে থাকলে কোনো আলোর প্রয়োজন হইতো না। মা আয়েশা বলেন, আমি সোনামুখী সুই দিয়া রুমাল সেলাই করতাম, এই রুমালগুলো আমার ভাই আব্দুল্লাহরে দিয়ে বাজারে বিক্রি করতাম। আরে আমার মাঝে মাঝে হাতের থেকে সুই ছিটকে পড়ে যাইত, ঘরে কোনো তৈল নাই যে বাতি ধরাইয়া সুই তালাশ করব। এ মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি, বদমাইশের ঘরে বদমাইশ। দেখ আমার নবী কত সুন্দর রে। মা আয়েশা বলতেন, নবী আমার কখন ঘরে আসবে, আমি আমার নবীর হাত ঘুরাইয়া ঘুরাইয়া টর্চ লাইটের কাম করমু। নবীর হাত ঘুরাইয়া যখন খাটের নিচে এইভাবে ধরতো, বাবা, নবীর হাতে এত আলো ছিল বাবা। মা আয়েশা ছোট্ট সুই তালাশ করে নবীর হাতের আলোতে পাইয়া যাইত। বাজান, এখন দিলটা নরম করে কাঁদবা। মাইসারা বলে, কোরাইশ ভাই, আপনি বলে ম্যাডাম রে বলছেন ছাগল চড়াইতে যাবেন? হ্যাঁ মাইসারা, আমারে মাঝে মাঝে লয়ে যাইও। আপনি কোন খামারের ছাগল লয়ে যাবেন? তোমার কোন ছাগল সবচাইতে বেশি কথা কম শুনে? ছাগলগুলা ঘাস খাওয়াইতে গেলে দৌড়াদৌড়ি ছোটাছুটি করে, ওই খামারের ছাগলগুলা লই আমি ঘাস খাওয়াইতে যাব। মাইসারা বলে, কোরাইশ ভাই, এখানে একটা খামার আছে, রাম ছাগলের খামার, এই খামারগুলা সবচাইতে ছাগলগুলা দামি। নবী আমার বলে, চলো ওই খামারে যাই। বাজান, ওই খামারে যাই একটা ছাগলের কান ধরে বললেন, ছাগল রে, ইয়া গানাম ইত্তাকুল্লাহ, আনা ইবনে আব্দুল্লাহ। এ ছাগল রে, আমি কিন্তু আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, আমি তোমাদের ঘাস খাওয়ানোর জন্য নিয়ে যাব। খবরদার, লা হারাবা ওয়ালা জিদালা, দৌড়াদৌড়ি ছোটাছুটি কোনো দুষ্টামি করবা না। বাজান রে, আরবিতে এই বাক্যগুলো শুনায় দিলেন। মাইসারা বলে, মোহাম্মদ ভাই, তুমি কি পাগল হয়ে গেছো? ছাগল কি কোনোদিন কথা শুনে? আমার নবী বলে, মাইসারা রে, ছাগল যদি মানুষের কথা না বুঝে, অবশ্যই বুঝতে হবে আজকা। এ বাজান, নবী আমার বলে দিলেন, ছাগল দৌড়াদৌড়ি করবি না, আমি যেখানে যাইতে বলবো ওইভাবে যাবি। মাইসারা কয়, পাগল, ছাগলের রশি ছাড়লে দেয় দৌড়, দেখি না কেমনে হুনে। এবার কানবেন। কান্দনের জন্য, গুমা মাপের জন্য আলেম হওয়া শর্ত না, নবীর আশেক হওয়া শর্ত। আবার নবী 325টা ছাগলের রশি ছাড়তেছে মাইসারা, মারহাবা বলেন। ছাগলের রশিগুলা প্রতিদিন ছাড়লে দৌড় দেয়,
একটা দক্ষিণে, একটা উত্তর, একটা পশ্চিমে। আজকে একটা ছাগলও দৌড় দেয় না। ওই ছাগলের ম্যানেজার বলে, তাদের আমির সাহেব বললে, চিনো নিচে ননিত না এই নবীকে যার সিলায় তামাম জাহান মালিক বানাইছে। এ শিবালয় মানিকগঞ্জের আমার আলেম ভাইরা, আল বিদায়া ওয়ান নিহায়া সিরাতের শ্রেষ্ঠ কিতাব, সিরাতে মুগলাতাইন সিরাতের শ্রেষ্ঠ কিতাব, সিরাতে মুগলাতের বরত ইমাম বুখারী শুদ্ধা দিয়েছে তার হাসিয়ার মধ্যে। বাজান রে আমার দিকে তাকাও, নবী যখন ছাগলের রশিগুলো ছাড়ে, একটা ছাগল দৌড় মারে না, সব ছাগলগুলো নবীর দিকে তাকাই রয়েছে। আমার নবী যখন দরজাটা সরাইয়া হাঁটে, ছাগল নবীর পিছনে পিছনে হাঁটে। হাদি সাহেব বাজানরা, আপনারা যারা জিয়ারায় নামেন, আমার আলেম বাইরা হজে যাইয়া, জাবালে নূরের থেকে বাবা 1.5 কিলোমিটার দক্ষিণে একটা পাহাড় দেখা যায় রে। এই পাহাড়টার নাম হলো জাবালে সারা। এই পাহাড়টার চারিদিকে বাবা টিন দিয়ে, ওয়াল দিয়ে ঘেরাও দিয়া। নবীর জীবনের 4.5 কিলোমিটার দূর মা খাদিজার বাড়ির থেকে এই ছাগলগুলা লইয়া যখন ওই পাহাড়ের কাছে যায়, আমার নবী এক মুষ্টি বালু এইভাবে উঁচা করে এইভাবে ছেড়ে দিয়া বলে, মালিক রে, এই জমিনে কোনো ঘাস দেখি না। মানুষের খাবার হলো দুনিয়ার দামি খাবার, ছাগলের খাবার হলো ঘাস। আমি আব্দুল্লাহর পোলা মুহাম্মদ বলছি, ঘাসবিহীন জমিনে তুমি তাজা ঘাসের ব্যবস্থা করে দাও। মাইসারা পাগল হয়ে গেল, জীবনে দেখি নাই ছাগল কোন মানুষের কথা শুনে রে। এইটা কেমন মানুষ রে আলামিন ভাই, তোমার কথা ছাগলে শুনে 4 কিলোমিটার রাস্তা ছাগলে আসলো, একটা ছাগলও লাইন ছাড়া হাঁটলো না। ও আমার মানিকগঞ্জের কলিজার টুকরা আলেম ভাইরা, দাড়ি ভাগা মুসলমান ভাইরা, যেই মানুষটার কথা ছাগলে শুনে আমার ওই নবীর যদি বাংলার জমিনে কেউ গালি দেয়, সে কাদিয়ানি হোক আর ফাদিয়ানি হোক আর যেই দানি হোক, ওরে জায়গায় মাইরে ফেলবো। জোরে রাজি আসো না নাই? ওরে দুনিয়ায় বডির মধ্যে বাবা 8 মণ ওজনের পাথর বাইন্দা পদ্মায় ছাইরা দিব। রাজি আসো না নাই? কে কে রাজি আসো? আল্লাহকে 2 হাত তুলে দেখায় দাও। কমবো না। মাইসারা কোনটা ধুয়া কোনটা দেখবো, কোনটা ধুয়া কোনটা করবো। অজু দিয়ে পানি দিয়ে অজু করলো, 1 ফোঁটা পানি কমলো না। অজু করে নামাজ পড়লো, আমি এই কোয়ালিটির নামাজ কোনোদিন দেখি নাই। আমাদের নেতা গোতা হোতা মোতা সবাই তো নামাজ পড়ে কাবা ঘরের সামনে দাঁড়ায়। আবু জেহেল পরে, উতবা পরে, সাহেবা পরে, এমনকি আমার ম্যাডামও যেভাবে নামাজ পড়তে দেখছি, আপনিও সেভাবে নামাজ পড়তে দেখছি। হালাকা আমাকে এক বক্তা বইলে লাইছে, মা খাদিজা বলে জীবনে এক ওয়াক্ত নামাজও পড়ে নাই। সি 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 সি। ঈসা নবীর পরে 3 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, কিন্তু আমার নবীর পরে যে 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়েছে, এই 5 ওয়াক্ত ফরজ হওয়ার আগে মা খাদিজা মারা গেছে। ঈসা নবীর পরে যে 3 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, মা খাদিজা ওই 3 ওয়াক্ত নামাজ পড়ছে। জানতে হবে আগে। এই মাইসারা বলে, আমার ম্যাডামও যে কায়দা দেখলাম রুকু সিজদা দেয়, আপনি তো ওইরকম দেন। কোরেশ ভাই, এটা কথা জিগাই কি, আপনি এত সুন্দর করে কথা বলতে শিখছেন কার কাছ থেকে? আপনি তো কোনো কলেজও পড়েন নাই, আপনি কোনো স্কুলও কলেজ ক্লাস করেন নাই, তা আপনি এত সুন্দর কথা পান কই? এত সুন্দর সুন্দর কথা সারাদিন আপনার কথা শুনলো মন চায় না, খাওয়া দাওয়া বাদ দিয়ে খালি আপনার কথাই শুনি। জোরে
আমার নবী বলে এটা আমার আল্লাহ শিখাইছে আমারে, আমি দুনিয়ার কোন স্কুল কলেজে পড়বো না, আমি সবই পারবো ইনশাল্লাহ। বাজান রে, এবার দিলটা নরম করবেন। আসরে রক্তে মাইসারাকে বললেন, মাইসারা আমি আরো 4 রেখাত, আমি আরো 2 রেখাত নামাজ পড়ে আসি। আমাদের আসরে রক্তে কয় রেখাত? ঈসা নবীর পরে ছিল 2 রেখাত। আমাদের জোহরে কয় রেখাত? ঈসা নবীর পরে ছিল 2 রেখাত। আমাগো মাগরিবে কয় রেখাত? ঈসা নবীর পরে ছিল বাবা 2 রেখাত। এই 3 ওয়াক্ত নামাজ ফরজ। মুসা নবীর পরেও 3 ওয়াক্ত নামাজ ফরজ ছিল। আদম নবীর পরে 2 ওয়াক্ত নামাজ ছিল, ফজর আর মাগরিব। আর আমার নবীর পরে বাবা 5 ওয়াক্ত। দুনিয়ার অধিকাংশ নবীর উপরে বাবা কারো পরে 2 ওয়াক্ত, 1 ওয়াক্ত, 3 ওয়াক্তর উপরে কোন নবীর পরে নামাজ ফরজ ছিল না। সংখ্যায় বাবা কম ছিল, তাও তার বংশের তার কওমের মানুষগুলা পড়ে নাই। বাজান ভালো করে বুঝছেন। আর আমার নবীর উম্মাত গুলা গরিব সাইজে ছোট বাবা, তারপরও বাতের রোগী, হাড়ের রোগী, ডায়াবেটিসের রোগী। এই যে আমার ইমাম ভাইরা মাদ্রাসার ছোট্ট ছোট্ট তলবে আলিম গুলা, এই যে আপনাকে ইমাম সাহেবের একটা মাদ্রাসা আছে বাবা, এই মাদ্রাসায় রাত 3টা 2টার সময় আসিয়া দেখেন বাজান রে, গোলোয়ারা মাদ্রাসা আছে, যাইয়া দেখবেন। আপনাকে এলাকায় বড় বড় কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, যেখানে হেফজোখানা আছে, রাত 3টার সময় যাইয়া দেখেন ঠান্ডা পানি দিয়া এই মাঘ মাসের শীতের মধ্যে বাবা, একটা গরিবের সন্তান মুজা নাই, জুতা নাই, ভালো কোনো শীতের পোশাক নাই বাবা, টিবলের কাছে যাইয়া দাঁত গুলা কাঁপতে থাকে বাবা। তারপরও বাজান রে, ঠান্ডা পানি দিয়ে ওযু করিয়া আমার মাবুদের কোরআন রে বুকের মধ্যে নিয়ে দাঁত কাঁপে আর তেলাওয়াত করে। আমার আল্লাহ বলে, দুনিয়ার মানুষটা এত কষ্ট করেছে, এই তালবে আলিমটা আমার কোরআন রে বুকের মধ্যে নিল গো, আমি আল্লাহ ওর বডিটা জাহান্নামের জন্য হারাম করে দিলাম। এই জন্য বাবা, কিয়ামতের মাঠে একজন হাফেজের মা বাবাকে আল্লাহ প্রথম নূরের টুপি পরিধান করাইবা। একটা হাফেজ মেয়ের মা বাবাকে আল্লাহ প্রথম জান্নাতে নূরের টুপি পড়াইব। কেন জানেননি? একটা অটো রিক্সা চালায় বাবা, যে কয় টাকা ইনকাম করে ওই টাকা দিয়ে ছেলেটারে বোর্ডিংয়ে খাওয়াইয়া বাবা মাদ্রাসা হাফেজ বানায়। আবার এতিমখানা মাদ্রাসা ও দেখাইছে, জিজ্ঞেস করবে, ও বাজার, আমার মাদ্রাসায় একটা কাজের বুয়া 4 বাসায় কাম করে 4টা ছেলে মেরে লেখাপড়া করায়। কোরবানির সময় আমাকে বাসায় আইছে, আমি তো গরু জবাই দিছি, তা আমার ওয়াইফ তো রাস্তায় যেয়া ওই যে গরির বুড়ি কয় না আপনার কাছে, কি বলে গরির বুড়ি চিনেন না? খুব মজা করে মহিলারা বেশি খায়, এটি আগে ফেলাই দিত, ঠিক না বেঠিক? এখন এইগুলো 300 টাকা কেজি, 500 টাকা কেজি। এই বুড়ি সাফ করার লেগে একটা কাজের বুয়া নিছে 1000 টাকা দিয়ে কোরবানির দিনে। আরে মানিকগঞ্জের পোলা মানে ঠ্যাঙে দেন, আমার বোলডা উঠে গেছে ওর গলার কাছে। হেই, যখন বইকেল হয়ে গেছে, আমি বাসায় আসার পরে আমার ওয়াইফ বলতেছে, এই বুয়াটার 3-4 ছেলে মেয়ে, ওরা তোর কোরবানি দেয় নাই, কয়েক কেজি গোশ বেশি দেন। তা আমি তো ঢাকায় 2টা কোরবানি দেয়, আমার গ্রামের বাড়ি 2টা দেয়, আল্লাহ 4টা দেয় প্রতি বছর, আলহামদুলিল্লাহ বলেন। নাম ফুটাবার জন্য না, দেখানোর জন্য না। অনেক বন্ধুর সার্কেল আছে, ঢাকায় থাকলে লাগে এগুলা, একটা দিলে হয় না। আমার মাদ্রাসার ছেলেদেরকে লাগে একটা। আরে ভাই, এদের কথাগুলো বন্ধ করা না বেটা। হ্যাঁ, ঘোড়ার ডিম কি এর তাবিজ গলায় দিয়েছে রেগুলারে, ভলান্টিয়ার বানাইছে না, ঘোড়ার ডিম বানাইছে। কানের নিচে 2টা থাপ্পড় দে, জোরে দিস না। আল্লাহ হেফাজত করুক, জোর করে আমিন। কষ্ট হইতেছে, 2টা মিনিট কথা কম আর ঠিক আছে, আমি দেখলাম আপনাকে চার্জ আসেনি। আল্লাহ বলেন লা হাওলা। তা আমি বললাম যে বুয়া সারাদিন দেখলাম আমি গরু কষাইতে জবাই দেওয়ার সাথে সাথেই আমি জবাই দিয়ে ছেড়ে দিলাম, কষাই বানাইতেছে।
দেখলাম এই যে 2টা গরুর ভুড়ি, প্রায় 4 লাখ টাকার গরু, 4 লাখ 5 লাখ টাকার গরু ভুড়িগুলারে বানাইলো অনেক, তাও বোরকা পইরা। ওনার ছেলে মেয়ে 4টে লেখাপড়া করে। কয় হ কেমনে কি চালায়? কয় 4 বাসায় কাম করে এই বাচ্চাগুলো ঘর ভাড়াও দেয়, বাচ্চাগুলো লেখাপড়া করে। তখন আমার মাথায় চলে আসলো, ইলিয়াস তুইও তো ফকিন্নির ঘরে জন্ম নিস, তুই তো কোটিপতির ঘরে জন্ম নিস না। আমার বাবা কিন্তু একজন কৃষক, আমার বাবা কিন্তু ধনী না, আমিও কৃষকের ঘরে জন্ম নিয়েছি। আমার বাবা আমাকে মাসে 30টা টাকা দিতে কষ্ট হইতো আমার বাপ। আর আমার পোলা মিশরে পড়ে, আল আজহারে, 3 লক্ষ টাকা খরচ হয় তার পিছনে মাসে। আমার ছোট ছেলে হেফজখানায় পড়ে, তাহফিজুল কোরআনে যাত্রাবাড়ি, তার পিছনে প্রতি মাসে 25,000 টাকা খরচ। তখন আমি বালিশে মাথা দিয়ে চিন্তা করি, ইলিয়াস রে, তোর বাপ 25 থেকে 30টা টাকা দিতে কষ্ট হইতো, আর তোর পোলাদের পিছনে এত টাকা খরচ। ইলিয়াস সব কিছুর মালিক আল্লাহ। এই কাজের বুয়া 4টা বাসায় কাম করে 4টা পোলারে মাদ্রাসায় পড়ায়, 2টা মেয়ে 2টা ছেলেরে। আমি অবাক হয়ে গেলাম বাবা। আমি আমার মাদেরকে বলবো, মহিলা প্যান্ডেলে যারা বসে আছেন গো মা, আপনার একটা মেয়ে যদি কোনোদিন আলেমা হয় গো মা, আপনার একটা ছেলে যদি কোনোদিন আলেম হয় গো মা, ইলিয়াসুর রহমান জিহাদির মতো ওয়াজ করতে পারুক বা না পারুক মা, আপনার মসজিদের ইমাম সাহেবের মতো যদি একবার নামাজ পড়াইয়া ফজরের সময় ঠান্ডা পানি দিয়ে ওযু করিয়া ফজরের জামাত নামাজ পড়িয়া হাত তুলে বলে মালিক, আমার মা বাবার ঠান্ডা মাটিতে কবরে শোয়াইছি, খাতা বালিশ দেই নাই, একটা কম্বলও দেই নাই গো আল্লাহ, তুমি আমার মা বাবার কবরে ভালো রাখো। আপনার ছেলেটা, আপনার মেয়েটা একবার যদি আলেমা হয়ে আল্লাহর কাছে হাত তুলে চোখের পানি ফেলাইয়া বলে, মা আমি ইলিয়াসুর রহমান জিহাদি বললাম, আপনার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। কলিজার যুবক ভাইরা, আমার এই বুকটা ভাইরা দেখো, 12 বছর বয়সে তোমাদের এই বন্ধু ইলিয়াসুর রহমান জিহাদি মা হারাইছে। আমার মা ইন্তেকালের আগে বলে গেছে, ইলিয়াস বাবা কোনদিন বেডিংটা লইয়া মাদ্রাসার থেকে বাসায় চলে আসবি না, যদি তুই আলেম হস আমি মা তোরে দুধের দাবি ছাইরে দিব। যেই দুধের দাবি নবীরাও ছাড়াইতে পারে না, আমি মা দিব। কারণ আমি খুব দুষ্টু ছিলাম, আমার মা জানতো আমি আলেম হব না। আমাকে গোপালগঞ্জের ভাষায় বলে, মা বলতো তুই আলেম হবি না। আমি বলতাম, মা আলেম হইলে কি হইব, হুজুরা দান পাট উঠে, আমার ভাল লাগে না, এটি দান টানতে টানতে মাথা মতো গরম হয়ে যায়। মা বলে, বাবা এই দান মাথায় লওয়াতে একটা উপকার করবে, রব্বে কারিম তোমার জাহান্নামের ভিতরে ফেলবে না। জোরে 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 জোরে। 12 বছরে পোলা, আমি কইতাম, মা পরের বাড়িতে মুষ্টি চাউল উড়াইতে আমার পাও ঘা হয়ে গেছে, আমি পারবো না, পানির মধ্যে নামতে হয়, পানির মধ্যে নামে এই বাড়িতে আর এক বাড়িতে যাওয়ার লাগে, রাস্তা ছিল না, এই পানি ভাঙ্গা ভাদ্র মাসে চাউল উঠে যাইতো, মুষ্টি চাউল, আমি পারবো না, আমি পড়বো না মাদ্রাসায়। আমার মা এইভাবে হাতটা, আপনার হাতটা ধরে মাইন্ড করেন না, এইভাবে আমার মা হাত ধরে আমার হাতে চুমা দিয়া কয়, আমার ছেলেটাই হাত দিয়ে ব্যাগ ধরে, আল্লাহ আমার ছেলে ব্যাগ ধরে মাদ্রাসার, তুমি এই হাতটা ওরে জাহান্নাম দিও না। এমনি আলেম হইছি রে ভাই, এমনি আলেম হইছি। এই যে এরা দামি দামি মানুষ হয়েছে, এর জন্য হাজার হাজার মানুষ পাগল, তাদের পিছনে ছুটে নেতারা, এমপি মন্ত্রীরা কেন ছুটে যায় দেখেন গা, প্রত্যেকটা নেতার অ্যাকাউন্টে মা বাবার দোয়া ভরপুর। মায়ের দোয়া ছাড়া কোন নেতা আজও পর্যন্ত মেম্বার, চেয়ারম্যান, এমপি মন্ত্রী হতে পারে না, কোনো আলেম মায়ের দোয়া ছাড়া আলেম হতে পারে নাই। আই ক্যান চ্যালেঞ্জ
সারা দুনিয়ার মানুষের দু এক পালাই দিবি, মায়ের একদিনের মাগরিবের নামাজের পরে হাত তোলার দু এক পালাই দিবি, মায়ের একদিনের দোয়ার শূন্যস্থান কেউ পুরা করতে পারবে না। এর নাম মা। আল্লাহু আকবার বলতে পারলাম না? এবার কানবা। মাইসারা বলে, কুরাইশ ভাই তুমি এত সুন্দর সুন্দর কথা কই পাও? বলে, আমি আমার মার কাছ থেকে শিখছি, আল্লাহর কাছ থেকে শিখছি। বাজানরে, আমার নবী এত সুন্দর কথা বলতেন, কোরআনে আছে না নাই? হে মানিকগঞ্জ শিবালয়ের যুবক ভাইরা, এখন চিল্লাবার কানবা। মাইসারাকে আসরের নামাজের আগ দিয়ে আমার নবী বলে, মাইসারা রে, এখন তো একটা বাইজা গেছে, একটা কাজ করো। কয় কি? আমি তোমার রানের উপর একটু ঘুমাই। মারহাবা বলেন। হায়াতুল হায়ান কিতাবের মধ্যে দেখবেন উলামা ইকরাম, বানানো কথা আমি বলি না, আমার কথা রেকর্ড হয়। হায়াতুল হায়ান কিতাবটার নাম। আমার নবী কয়েকজনের রানের উপরে বালিশ বানায় ঘুমাইছে, তার ভিতরে নবুয়তির আগে মাইসারার রানে, হিজরাতের রাত্রে আবু বকরের রানে, সূরা নূর নাযিল হওয়ার 40 দিন আগের থেকে আলীর রানে নবী শুইতেন মসজিদে। আরো জোরে, আরো জোরে। আবু হুরায়রার রানে নবী একদিন শুইছে। হযরত ওমরের পিঠের উপরে যুদ্ধের মাঠে নবী টেক লাগায় একদিন ঘুমাইছে। আমার নবী যুদ্ধের মাঠে যুদ্ধ করতে করতে, সিফফিনের যুদ্ধে, আল্লাহু আকবার, ক্লান্তে শরীর আয়া পড়ছে আমার নবীর। হযরত ওমর বইছে, আমার নবী টেক দিতে 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 তো ওমরের টেকের সাথে টেক লেগে গেছে পিঠের সাথে। ওমর স্টিলের মধ্যে বইছে, আমার নবী আরাম করে একটু বইয়ে বইয়ে ঘুমাইতেছে। ওমর গাছের মতো বইয়ে রয়েছে 1 ঘন্টা, একটু নিঃশ্বাসও জোরে ছাড়ে না। যদি নিঃশ্বাসের আওয়াজ আমার নবীর ঘুম ভেঙে যায়। আরো জোরে কোন? এই ছিল সাহাবীদের ভালোবাসা। তাকানের দিকে তো হায়াতুল হায়ান কিতাবে আসছে, মাইসারা বলে, নবী আমার রানে শুয়ে রয়েছে, 17 বছরের নবী আমার, 17 বছর বয়স আমার নবীর, আমার রানে শোয়া। এই দাড়িগুলো কেবল র‍্যাক দিছে, নবীর নাকের পশম এখনো ওঠে নাই, নবীর মোষ কেবল খোসা খোসা উঠছে, মনে হচ্ছে গোটা পূর্ণিমার চাঁদ নবীর 2 নাকের ভিতরে। এত আলো নবীর নাকের মধ্যে, নবীর দাঁতের মধ্যে। আল্লাহু আকবার বলতে পারলেন না? নবী মাঝে মাঝে নিঃশ্বাস ছাড়ে, মিশক আম্বরে ঘেরান আসে। মাইসারা রানে নবীরে শোয়া, মাইসারা অবিসুরাতে কাঁদতাছে, এ কোন মানুষ আমার রানে শুইল? এটা পাহাড়ের মতো ওজন, এত গরম, কিন্তু আমার গরম লাগতেছে না। উপরের দিক চাইয়া দেখে, দুপুরের সময় 1 খণ্ড মেঘমালারে আল্লাহ ছাতি বানাই দিছে। মাইসার উপরের দিক তাকায় থাকে, আর কোথাও মেঘ নাই, কালো মেঘ আমার মাথার উপরে, কিন্তু গরমের আবহাওয়া পাইতেছি। মক্কায় যারা হজ করছেন তারা জানেন না মক্কায় কি গরম, বাতাসের ভিতর দিয়েও গরম, কথা কন না কেন? আরো পাথরের গরম। এবার কানবেন, কে কইছে আপনার গুনাহ মাফ হবে না? আমি গ্যারান্টি দিয়ে গেলাম। শিবালয়ের মুসলমান, আমার জীবনে শিবালয় থানায় আসি নাই প্রথম। তোমার সাথে আমার দেখা হবে কিয়ামতের মাঠে, যদি আর জীবনে দেখা না হয়। ইলিয়াসুর রহমান জিহাদি বলে গেল, মনে রাখো, চোখের পানি দুনিয়ার সবাই বেঈমানি করলেও চোখের পানি বেঈমানি করবে না। ভাই বেঈমানি করবে, স্ত্রী বেঈমানি করবে, মা বাবা বেঈমানি করবে, কিন্তু কোনোদিন আমার মাওলার ভয়ে, জাহান্নামের ভয়ে চোখ দিয়ে পানি ফেলছিলেন, এই চোখের পানি করবে বেঈমানি করবে। মাইসারা বলে, গরম আবহাওয়া আসতাছে, নবীর মাথাটা আমি চুলকায়া দিতাছি, নবী আমার ঘুমাইতাছে গো। হঠাৎ করে দেখি আমিও বয়া বয়া ঘুমাইতেছি, নবী আমার ঘুমাইতেছে আমার রানে। 1 ঘন্টা পরে যখন আমি ঘুম থেকে কেবল চোখটা খুলছি, খুলিয়াই দেখি নবীর মাথার কাছে একটা বড় বটগাছের মতো সর্বসাপ, আর একটা পায়ের কাছে সাপ, বটগাছের মতো এইভাবে আমাকে 2 জনরে বাতাস দিতেছে।
জোরে 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 জোরে। ঠান্ডা বাতাস পাইয়া আমি ঘুম থেকে জায়গা গেলাম, আমি নবী মুহাম্মদরে ডাক দিলাম, নবী মুহাম্মদ উঠে গেলেন। আমি দৌড়াইয়া যেয়ে দূরে দাঁড়ায় আছি, দেখলাম মুহাম্মদ আল আমিন ভাই এইভাবে সাপ দুটা সরাইয়া দিলেন। সাপ দুটা প্রায় 25 থেকে 26 হাত লম্বা হইব। এই সাপ দুটা এইভাবে বটগাছের মতো ফনা তুলে বাতাস দেয়, এইভাবে একবার ঝোলে, এইভাবে একবার ঝোলে। আরে আমি সাপ দেখে ভয়ে পাগল হয়ে গেলাম। এই বুঝি আমার কুরাইশ বাইরে দংশন করবে। সাপ দংশন তো করলই না, বরঞ্চ জিহ্বাটা বাইর করে দিয়া নবী মুহাম্মাদের সামনে কি জাদু হায়াতুল হায়ান কিতাবে দেখবেন উলামায়ে কেরাম আমার নবীর মুজিজার মধ্যে এই একটা মুজিজা, 27,000 মুজিজার মধ্যে নবী হওয়ার আগেই মুজিজা। আরে যেই নবী 17 বছর বয়সে মুজিজা আল্লাহ দেখায়, ওই নবীর যদি কেউ গালি দেয় ওরে জাগায় মেরে ফেলবো। জোরে 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 তাকাও এই দিকে। বাবা মাইসারা দূরের থেকে দেখে পাগল হয়ে গেল, এরা কেমন মানুষ রে, সাপে তারে বাতাস দেয়। বাজান ছাগলগুলো নিয়ে রবি রওনা দিছে। রওনা দেওয়ার আগে বলে, মাইসারা তুই কি একবারও জিজ্ঞেস করলি না এই পাহাড়ের উপরে বইয়া কেনই বা তোর রানের উপরে আমি শুইলাম, আর এই পাহাড়ের কাছেই ছাগল চড়াইতে কেন আসলাম, একবারও তো জিগাইলি না? আরে কুরাইশ ভাই কি জিগাবো তোমার কাছে, তোমার জিনিস দেখেই তোমার সব শেষ, তুমি এগুলো কি দেখাইতেছো বলে। এই জন্য কি আমার ম্যাডাম বলছে ছাগল চড়ানোর জন্য তোরে পাঠাইতেছি না, তোরে পাঠাইতেছি মুহাম্মাদের যা যা ঘটবে বিকালবেলা আমার কাছে এ কবি। কুরাইশ ভাই এটা কথা কই কি, এখন কও তুমি এই পাহাড়ের কাছে কেন আসলা, এই জাবালে সারার কাছে কেন আসলা? এবার কানবেন। আমার নবী বলে, মাইসারা রে, আমার বয়স এখন 17 বছর, আজ থেকে 11 বছর আগে আমি আমার মার সাথে এই রাস্তা দিয়ে আমার নানার বাড়ি মদিনায় গেছিলাম। মাইসারা তাকায় দেখ, মদিনায় যাওয়ার শুধুই একটাই রাস্তা, উট চালায় আমার মার সাথে যাইতেছিলাম। ঠিক এই পাহাড়ের এখানে বসে আমার মা আমারে ছাতু দিয়ে আর খেজুর দিয়ে ডিমা পাকাইয়া জমজমের পানি খাওয়াইছিল, আর বলছিল, মুহাম্মদ রে, একদিন তুমি বড় হইবার এই পাহাড়ের কাছে আইয়া তুমি কানবা আমি জানি। মাইসারা রে, আমার মা এই পাহাড়ের কাছে বসে আমারে রেস্ট নিয়েছিল। হে মাইসারা, আমি আমার বাবার কবর দেখার জন্য মদিনায় নানার বাড়ি গেছিলাম। কাছে এসে এসে কান্দি মা মা বইয়া। মাইসারা রে, তাকায় দেখ দক্ষিণ দিকে রাস্তাটা নানার বাড়ি। ও হাদিসা বাজানরা যখন মদিনার দিকে গাড়িটা রওনা দেয়, এই পাহাড়টা ডাইন পাশে রেখে গাড়িটা যায় গো বাবা, আমার দিকে তাকাবার কানবা। মাইসারা কান্দে আর কয়, কুরাইশ ভাই বলেন তো আমার আপনার মায়ের ইতিহাস। মাইসারা রে, আমি আমার মায়ের সাথে নানার বাড়ি গেলাম 550 কিলোমিটার রাস্তা অতিক্রম করিয়া। মাইসারা রে, মদিনার থেকেও প্রায় 100 কিলোমিটার দূর আমার নানার বাড়ি। আমার আব্বা ঘুমিয়েছে, মায়ের সাথে গেলাম বাবার কবর দেখতে। আমার মা সোমবার বেলা 11টার সময় আমারে ডেকে ডেকে বলে, মুহাম্মদ রে, ওই যে উষা কবরস্থানে তোমার বাবা ঘুমিয়েছে বাবা, আমি তোমার বাবার কবরের কাছে যামু না, তুমি বাবা কইয়া ডাক দিবা, আমি দূরের থেকে দেখব। তোমার ডাকে যদি চন্দ্র সূর্য কথা কয়, তুমি রাস্তা দিয়ে হাঁটলে যদি মেঘমালায় কথা কয়, তুমি হাঁটলে যদি, তুমি কানলে যদি পশু পক্ষীতে কাঁদে,
আমি দেখবো তুমি কাঁদলে তোমার বাবা কবর থেকে ওঠে। আল্লামা আজিজুল হক বুখারীতে লেখেন, আমার শিবালয়ের বাইরা, ও মানিকগঞ্জের কলিজার টুকরা বাইরা, পৃথিবীর এমন কোন লেখক নাই এই হাদিস বর্ণনা করতে যে কাঁদে নাই। আল্লামা আজিজুল হক মামুনুল হকের বাবা, মাহফুজুল হকের বাবা, বুখারীর বাংলা দেখবেন বাবা, আল্লাহর কুতুব লিখে গেছে। আল্লাহর কুতুব বলে হুজুরের মায়ের মৃত্যুর ইতিহাস, মায়ের কবরের দৃশ্য আমি নবীর নানার দেশে আইসা লেখছি। 1969 সালে হুজুরের মায়ের কবর সহকারে হুজুরের বুখারীতে আছে, দেখবেন। আল্লাহু আকবার বলতে পারলেন না? তাকাও এইদিকে, আমি দেখব এই ময়দানে কার মার জন্য কি এখন কান্দে। ইলিয়াস রহমান জিহাদির মা সারা জীবন তারে কান্দার একটা রাস্তা দেখাই দিয়ে গেছে। আমার মা আমাকে বলতো, ইলিয়াস তুই মাদ্রাসায় যাইতে চাস না? তুই মাদ্রাসায় যাস না বিদে তোর আব্বা প্রতিদিন আমারে মারে আর বকে। এমন একদিন আসবে তুই মা মা কইয়া কানবি, আমি মা থাকুম না। ওই গোপালগঞ্জের জমিনে ঘুমিয়েছে আমার মা। ভাইজান আমার দিকে তাকানার দেখেন এক ফোঁটা পানি মায়ের জন্য চোখ দিয়ে পড়ে কিনা। আমার এতিম নবী বাবার কবরের কাছে আঁটু দুটা গেড়ে দিয়ে বাবা কবরের মাটিটা এইভাবে ধরছে, ধইরা হাতের মধ্যে নিয়ে বুকের মধ্যে লাগায় আর কয়, আব্বা গো, মক্কার কত যুবক বাপ কয়ে ডাকে, আমি ডাকতে পারি না। আব্বা তোমার মোহাম্মদ রে কি একটু কবর থেকে উইঠা কোলে নিতে পারো না? 6 বছর 3 মাস 10 দিন তোমার মোহাম্মদের বয়স, আমারে 6 মাস গর্ভে অবস্থায় রাইখাই মদিনায় ঘুমাইছো। তুমি তোমার মালিকরে বলো যেন আমার একটু উইঠা কোলে নিতে পারো। আবার জীবনটা বাবার জন্য সাগরের চরের মতো চর পড়ে গেছে। আমেনা দূরের থেকে দেখে বাবা এইভাবে কাপড়ের আঁচল দিয়ে চোখ মুখ ঢাইকা কান দেয়ার কয়, মোহাম্মদ রে, দুনিয়ার নিয়ম হলো বাবা কোনোদিন বাবা মা মারা গেলে কবর থেকে উঠে না। বাবা আসো আমার কোলে। নবী আমার বার কাছে কাঁদ দেয়ার কয়, মা দুনিয়ার সব বাবাই কি আর হয় মা? দুনিয়ার সব বাবা কি এমন হয় গো মা? এত ডাকলাম বাবা আমার, এত ডাকলাম বাবা আমার, কথা বলল না। বাবা তোমায় ভালোবাসি ওইটা দেখলাম। বুখারীতে এই কবিতাটা আল্লাহর কুতুব লেখে, দুনিয়ার বাবারা কি এমনই হয়? বাবা তুমি কি আমার বরে রাগ করছ? তোমার মুহাম্মদ তোমার কবরের কাছে বাবা। আল্লাহ দেখো নবীর কথা শুনে যারা কান্দে এদের মধ্যে কার জানো বাবা নাই রে? আমার কোন মায়ের জানো বাবা নাই? ও মা, আপনার শ্বশুর বাড়ি আসার আগে আপনার বাবা আপনার জামাইয়ের হাতে তুলে দিয়ে বলছিল, জামাই বাবা আমার মেয়েটা ভালো কাজ কাম করতে পারে না, আমার মেয়েটা কোনো অন্যায় করলে মাইর দূর করো না, আমার কাছে আইসা বইল আমি বুঝাই দিব, আমার মেয়েটা বিবাহের বয়স হয় নাই। যেই বাবা আপনার জামাইয়ের হাতে তুলে দিয়া
আজকে সেই বাবা বাঁশবাগানে শুয়ে রয়েছে। মা, হে যুবক ভাই, পরের জমিতে কামলা দিয়া তোমার বাবা আমার বাবা, ও আমার আলেম ভাইরা, ইলিয়াসুর রহমান জেহাদির বাবা পাট বেইসা পরীক্ষার ফি দিছে আমারে। আমি সেই বছর গৌহারডাঙ্গা থেকে পাগড়ি লই 1999 সালে দাওরা পড়ছি, 2000 সালে বাবা পাগড়ি নিছি। আমাদের ক্লাসে বাবা 125 জন ছাত্র ভাই পাগড়ি নিছে। সব ছাত্র ভাইয়ের বাবা মা পাগড়ি প্রদান উপলক্ষে মাদ্রাসায় আসছে। দাদা ভাই, আপনারা যারা মৌলানা তারা বুঝবেন, যারা হাফেজ তারা বুঝবেন। মৌলানা পাশ করার পরে পাগড়ি দেয়, হাফেজ হওয়ার পরে পাগড়ি দেয়। আমার মাথায় যখন পাগড়ি পেঁচায় দিল, কাশিনী হুজুর তখন বেঁচে ছিলেন, আল্লামা শামসুল হক ফরিদপুরীর জামাতা। আমার মাথায় যখন পাগড়ি পেঁচায়, সব ছাত্র ভাইদের বাবা মা দেখতে আসছে, আমার পাগড়ি দেখার জন্য কেউ আসে নাই। পাগড়িটা মাথায় লইয়া আল্লামা শামসুল হক ফরিদপুরের কবরের কাছে যাইয়া আধা ঘন্টা চিল্লাই আর কান্দি, আল্লাহর ওলি, দুনিয়ায় এমন কপাল নিয়ে আসলাম, আমার পাগড়ি দেখার মতো কেউ নাই। আল্লাহ দেখো আমার ভাইরা কান্দা, আমার মায়েরা মহিলা প্যান্ডেলে কান্দা। এই 15তম মাহফিলে মানিকগঞ্জ শিবালয়, আল্লাহ আজকে 15ই নভেম্বর যাদের চোখে পানি, আল্লাহ দেখো তোমার নবীর ইশকের আগুন দিয়া কলিজা পোড়াইয়া চোখ দিয়া পানি ফেলাইতেছে। আমার বাজানরা কান্দে, কারো মা নাই, কারো বাবা নাই গো। হাজার হাজার মহিলা পুরুষ যারা কান্দে, মালিক এদের বাবা মায়ের কবর আযাব এখনই মাফ করে দিবা, এদের সন্তানগুলাকে বড় আলেম বানায় দিবা। বাজান নবী বাবার কবরের কাছে জোরে জোরে চিল্লায় চিল্লায় কান্দে। আবুয়া বস্তির সমস্ত পশু পাখি নবীর জন্য কান্দে। নবীর ফুপুর বাসা, খালার বাসার উট ছাগল গুলা কান্দে গো বাবা। আমেনা এই দৃশ্য দেখা নবীর টান দিয়া বুকের মধ্যে নিয়ে কয়, বাবারে আজ থেকে আমি তোর বাবা, আজ থেকে আমি তোর মা। আমি আপনাদের দুইটা পাও ধরে বলে যাব, পৃথিবী থাকার জায়গা না, আইজ আছে কাল নাই, বাহাদুরি করে কোনো লাভ নাই। আমার দল, আমার টাকা, আমার বউ, আমার সল, আমার বাড়ি, আমার গাড়ি, হুদা সালামি সাগিরা যদি সব আমার হইতো, অন্তত আমার সিন্ধুকের টাকাগুলা মরার পরে বস্তা বাইন্দা আমার বালিশের কবরে নিচে থুয়ে দিত। কথা বলেন না কেন? যদি আমার সব কিছু হইতো, অন্তত আমার আদরের এই মাফলারটা, এটা আপনার এই মাফলারটা, আমার এই টুপিটা অন্তত আমার কবরে আমার বালিশ বানাই দিত। সব বাদ দিলাম, যদি আমার কিছু হইতো, আমার মাজার কালো কাইথন, 2 টাকার কাইথন, ওটাও কাইটা রেখে দিত না। কথা কন না কেন? তাহলে বোঝা গেল কিচ্ছু আমার না, কিচ্ছু আমার না। আমার শুধু যেইটা জিনিস আছে, 3.5 টুকরা কাফনের কাপড়, তাকানে দিকে কোনো দিকে ঘাটটা ঘুরাবেন না, 3.5 টুকরা কাপড়, এইটা আমার বান্ধব। কথা কর না কেন? এই টিস্যু পেপার যেরকম পাতলা, তোমার আমার কাফন যেটা দেবে ওইটা ওইরকম পাতলা। এই 3 টুকরা কাপড় পেঁচাইয়া জীবনের শেষ ঠান্ডা মাটিতে শোয় আসবে, জানলা কপাটও নাই, যাররা পরিমাণ ছিদ্রও নাই, যা দিয়ে আমি আলোটা আমার কবরের ভিতরে যাবে। কে বা হবে সঙ্গে আমার কবরে?
আমার নবী বলেন, এই কবিতাটা আমার নবীর, আরবিতে, আমি বাংলায় বলছি। আমি যখন কেবা হবে সঙ্গে আমার কবরে, আপনি আল্লাহ কয়ে জোরে টাক দিবেন। রেডি? কেবা হবে সঙ্গে আমার কবরে, কেবা হবে সঙ্গে আমার মরণে। জোরে 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 জোরে। কেবা হবে সঙ্গে আমার হাসরে, কেবা হবে সঙ্গে আমার জান্নাত। এই যে আল্লাহ কয়ে ডাক দিলেন বাবা, এই জায়গাগুলি আল্লাহ ছাড়া কাউরে পাইবেন না। বাবা 12 বছর বয়সে আমার মা সাইরা কবরে চলে গেছে। সারা জীবন মা মা কয়ে কাঁদছি, কোথাও মায়ের আদর পাই নাই। এই শীতের মৌসুম আসলে মাদ্রাসায় পড়তাম, আমার আলেম ভাইরা, তারা আমার ওয়াজ ইউটিউবে শুনছেন, আমার অনেক ছাত্র ভাইয়ের মা দেখতাম টিফিনকারি বাটিতে কইরা পিঠা বানাইয়া, চিতই পিঠা, দেশি মুরগার আইন দেয়া চিতই পিঠা, রস দিয়ে ভিজানো পিঠা, চিনেন না? এগুলা টিফিনকারি বাটিতে কইরা মায় নিয়ে আসতো গাওহাটডাঙ্গা হিরণ মাদ্রাসা। আইনে দেখতাম মা নিজের হাতে ছেলেরা খাওয়াই দিয়ে যাইতো। আমি দূরে দূরে দাঁড়ায় দাঁড়ায় জিভ এরকম সুস্থতাম, আর ভাবতাম আমার মা থাকলে তো আমারও খাওয়াইতো। মা খাওয়াই অবশিষ্ট পিঠাগুলা আমার এই ছাত্র ভাইয়ের কাছে দিয়ে যাইতো, ওটে রাঙে রাইখে দিত। ক্লাস শেষে ভাইজান ও যখন বাইর করে খাইতো, আমি ওটে রাঙের কাছে যে বসতাম, দেখি আমার একখান পিঠা দেয়নি। আমার এই ছাত্র ভাই বলতো, ছোট মানুষ তো, এই বেটা খাওয়ার সময় কাছে আসবি না, সব বাটিডারে লইয়া বোর্ডিং ঘরে যে খাইতো। তখন আমি বোর্ডিং ঘরের পিছনে যে কানতাম আর কইতাম, মা তুমি নাই, আমার কে খাওয়াইব মা? ও আমার মানিকগঞ্জের শিবালয়ের বাইরা, আজকে কত মাহফিলে 2-3 প্রকার পিঠা খাওয়ায় বাবা। এই যে আমার যে বস্তুর বড় লোক ভাইরা আছে, মার হাতের পিঠা শীতের দিনে খাইতেন বাবা। ওই মায়ের হাতের পিঠার স্বাদ আর এখন কত পিঠা স্ত্রী বানায় দেয়। মার হাতের পিঠা 6-7 ভাই বোন কারাকারি মারামারি করে খাইতা, 2খান পিঠা ভাগে পাইতা। ওই পিঠার স্বাদ আর এখনের স্বাদ কোনদিনে। আমি আপনাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই রে যুবক, মায়ের হাতের একটা ডিম ভাজা দিয়া ভাত খাইয়া দেখিস কত মজা লাগে। বিবির হাতের তুই পোলাও খাইয়াও দেখিস, মার মতো মজা পাবি না। কারণ কি জানো, এই মার হাতের মধ্যে আমার আল্লাহ জান্নাতের মেডিসিন লাগাই দিছে গো। মা যদি একটা ডিম কাঁচা মরিচ দিয়ে চটকাইয়াও মা খাইয়া দেয় রে, ওই ভাজা ডিম দিয়ে খাইয়া দেখিস রে মা, মায়ের মতো আদরের খাবার কোথাও পাবি না। আল্লাহ